শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। সবাই ভিডিওগুলো অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু একদমই বলতে ভুলো না। সকাল সকাল যদি ঘুম থেকে ওঠার পর কারোর সাথে ঝগড়া অশান্তি হয় তাহলে সারাদিনটা কেমন যায় তোমাদের? আমার তো একটুও ভালো যায় না। কিন্তু কি করা যাবে? এমনই সংসার যে ঘরে ঘুম থেকে উঠলে পরে কারো না কারোর সাথে ঝগড়া অশান্তি লেগেই যাবে। হয় মেয়ে নয় বর। ওই যে সকালবেলা ঘুম দিয়ে ওঠা নিয়ে। বৃহস্পতিবার আর শুক্রবার মনার থাকে সকালে পড়া, সেই ওদেরকে ডাকতে গিয়ে অশান্তি ওরা কি করবে, তার থেকে বেশি অশান্তি আমিই লাগিয়ে দিই। ওরে ডেকেই চলি, ঘুম আর এদের ভাঙে না। কি করব, আমার তো ঘুম না ভাঙলেও ঘুম দিয়ে উঠতেই হবে। অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ি লাফ দিয়ে। বৃষ্টি হোক মানে শীত গ্রীষ্ম বর্ষা যাই ঘটুক না কেন, শীতকালেও যে একটু দেরি করে উঠবো না তার উপায় কিন্তু নেই। আর এদিকে কলের জলের একটা টাইম ধরা বাঁধা, সেই টাইমের জন্য উঠে পড়তে হয়। যেদিন টিউশন থাকে না সেদিনও ইচ্ছা করলে 2 ঘন্টা 2.5 ঘন্টা এক্সট্রা শুয়ে থাকতে পারি না। হয়তো হ্যাঁ, খুব জোর আধা ঘন্টা হয়তো শুয়ে থাকতে পারি, কারণ কলের জল যে টাইমে আসবে টাইমে চলে যাবে। সেটাও কিন্তু একটা ভীষণ চিন্তার বিষয়। কবে যে এই সমস্ত জিনিসের থেকে মুক্তি পাবো তা জানা নেই। কবে যে জল টল সব কিছু হবে ঠিকঠাক, যে তাহলে আর জলের টাইমের কোনো ব্যাপার থাকবে না, সেটা জানি না। সেটা হচ্ছে আমার ভাগ্যের ব্যাপার। ভাগ্যে যেদিন হবে সেদিন হবে, আর ভাগ্যে যদি না থাকে তাহলে কোনো দিনই হবে না। সারা জীবন এভাবেই চলতে হবে। গণেশ আর মনা দুজনেই বেরিয়ে যাবার পর আমি সমস্ত কাজবাজ সেরে মশলাপাতি সমস্ত ঢেলে নিলাম। যা যা দরকার ছিল সেগুলো ঢেলে নিয়ে তারপরে জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিতে আসলাম। আর ওদিকে রান্নাবান্না আমার প্রায় শেষের দিক। বৃহস্পতি শুক্রবার করে একটু তাড়া থাকে বলে রান্নাবান্নার চাপটা একটু কম রাখি, কিন্তু তবুও রুটি তরকারি এগুলো তো বানিয়েছি। আর গণেশ এদিকে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে ঢুকলো। আজকে যেহেতু বৃহস্পতিবার, মনার শরীরটা ভীষণই খারাপ। কালকে স্কুলে বমি টমি করে আসার পর শরীরটাও ভীষণ দুর্বল লাগছে। আজকে বলেছিলাম স্কুল যেতে হবে না, কিন্তু আগের সপ্তাহে যেহেতু স্কুল যেতে পারিনি আর পরীক্ষাও সামনে চলে এসছে, এই জন্য স্কুল যাওয়ার একটু চাপ রয়েছে। গণেশ বলল আজকে মেয়েকে আমি নিয়ে এসে বাড়িতে দিয়ে তারপরেই কাজে যাব, কারণ মেয়ে না এই জার্নিংটা নিতে পারছে না। এই যে আবার হেঁটে আসবে, তারপর অটো করে আসবে, তারপরে এসে আবার গাড়িতে উঠবে। সেই জন্য গণেশ বলল যে আমি ওকে এনে দিয়ে যাব, তুমি ওকে রেডি করে গাড়িতে তুলে দিও। মনাকে যখন গণেশ আনতেই যাবে আমি ভাবলাম রান্নাবান্না শেষ করে তাহলে বৃহস্পতিবারের পুজোটা বরং দিয়েই ফেলি। এদিকে পুজোটা দেওয়া একটা বড় কাজ, বৃহস্পতিবার দিন বিশেষ করে। তাহলে একটা বড় কাজ আমার সারাও হয়ে যাবে, আর ঝটপট করে মনা স্কুলে চলে গেলে পরে আমি একটু শুয়ে নিতে পারবো। সকালে ঘুম দিয়ে ওঠার সময় এই সময়টার জন্যই তো অপেক্ষা করি, যে কখন সমস্ত কাজ শেষ হবে আর বেলায় টিউশনিও থাকবে না, একটু শুতে পারবো। সংসারের সমস্ত কাজ বাজ করার পর টিউশন পড়ানোটা যে কতটা চাপের সেটা যারা করে তারাই হয়তো বোঝে। যেমনটা ভেবেছি ঠিক তেমনটা কিন্তু বসেও গেছি পুজো দিতে। গণেশ মনাকে আনতে যাবে, এখনও ওঠেনি। এখনও 10 মিনিট পর যাবে, এখনই 8:30 মতন বাজে। ও তো বাইকে যাবে, ও 10 মিনিট আগে বেরোলেই পৌঁছে যাবে, কিন্তু আমাকে দেখো 1.25 ঘন্টা আগে যেতে হয়। এই হলো ব্যাপার। নিজের গাড়ি থাকলে কোনো চিন্তা থাকে না। আমার তো নিজের গাড়িও নেই, কী আর করবো বলো। তাই লোকের গাড়ির ভরসায়, মানে এই অটো টোটোর ভরসায় 1 ঘন্টা আগে দিয়ে বেরিয়ে যেতে হয়। আর যেদিন গণেশ আমাকে পৌঁছে দিয়ে আসে সেদিনও কিন্তু ওই 1 ঘন্টা আগেই বেরিয়ে যাই। বৃহস্পতিবারের পুজোটা বেশ ভালো লাগে দিতে। অনেকক্ষণ সময় লাগে ঠিকই, কিন্তু পুজোটা দেওয়ার পর সিংহাসনটার দিক তাকালে যেন মনটা ভরে যায়। আর ঘট পেতে পাঁচালি পরে ঘরটাও বেশ নতুন নতুন ফুলে ভরা থাকে। আম পাতা এই সমস্ত দিয়ে, আর ঠাকুরকেও কিন্তু বেশ ফুল টুল দেওয়া হয়। সিংহাসনটা বেশ পরিষ্কার গোছানো গোছানো লাগে। এদিকে ঘট পেতে নিয়ে এখন ঠাকুরকে খাবার দিয়ে দিচ্ছি, মানে প্রসাদটা দিয়ে দিচ্ছি ঠাকুরের। গণেশ নিয়ে এসেছে একটু মিষ্টি, যেহেতু বৃহস্পতিবার আর কালকে শুক্রবার, কালকেও আবার একটু মিষ্টি আনা হবে। দুটো ঠাকুরকে দিই তুলসী পাতা আর দুটো ঠাকুরকে দিই ফুল, কারণ মা কালী লক্ষ্মী ঠাকুর দুটোই রয়েছে। দুজনকে না, এই দুটো ঠাকুরকে নাকি তুলসী পাতা দেওয়া যায় না, সেই জন্য ওই দুটো ঠাকুরের জন্য রয়েছে ফুল। পুজোটা দেওয়া কমপ্লিট করব, কিন্তু টেনশান হচ্ছে আমি পাঁচালি পড়া শেষ করার আগে যদি মনা চলে আসে বাড়িতে তাহলে হয়ে যাবে অসুবিধা। কারণ গণেশ খেয়ে দিয়ে একবারে বেরিয়েছে, মনাকে নিয়ে আসলে শুধু ওর ব্যাগটা ওকে কাছে এগিয়ে দিতে হবে, ও বেরিয়ে যাবে। আর ব্যাগটার মধ্যে তো এঁঠো খাবার, আমি পুজো দিতে দিতে কী করে ছোবো। এদিকে মনাকেও তো আসার সাথে সাথে একটু রেডি করতে হবে, ওর হাতে হাতে ধরে দিতে হবে, ওকে খাইয়ে দিতে হবে। তাই একটু তাড়াহুড়োই রয়েছে আজকে, বলতে পারো যে ঝটপট করে যেন পুজোটা পাঁচালি পড়াটা মনা আসার আগে শেষ হয়ে যায় আর কি। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি, নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেনশন রসনা তৃপ্তির হেতু অভ্যক্ষ ভক্ষণ, তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এইরূপ পাপেরও আগার অচলা হইয়া, তথা থাকি কি প্রকার।
বর্জিয়া এ শব্দ শৈলে সদাচারী অচলা থাকিব সে তা দিবা। মনা চলে এসছে বাড়ি, আর ওদিকে গণেশও বেরিয়ে গেছে ডিউটিতে। মনাকে একটু ভাতটা মেখে খাইয়ে দিচ্ছি, আর ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে ওর স্কুলে গিয়ে শরীরটা খারাপ না করে। জোয়ান হাজমোলা এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে, যাতে গাড়িতে ওঠার পর ওরা শরীরটা অস্বস্তি শুরু না হয়। ওই যে মনা চলে এসছে, গেছিল জোয়ান আনতে, আর ঠাকুরের নকুলদানাটাও বাড়ন্ত হয়ে গেছিলো, সেটাও বললাম একটু নিয়ে আসতে। দুটো নিয়ে চলে এলো। আগের সপ্তাহে না 2 সপ্তাহ আগে এরকম একটা বৃহস্পতিবার মনাকে গাড়ি দেয়নি। ওরে বাবা, এরকম মনাকে কোচিং থেকে নিয়ে এসে দাঁড়িয়েছিলাম, কী যে মাথা গরম হয়েছিল। তাই এখন ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আজকে আনতেও যায়নি আর সেই গাড়িও নেই। কী অবস্থা! হ্যাঁ, মানুষের সময়টা কেমন যেন কিছু দিনের মধ্যে, মানে কিছু সময়ের মধ্যেই পাল্টে যায়। সেই আবহাওয়া পরিবর্তনের মতন। ছোটোবেলায় পড়েছিলাম আবহাওয়া নাকি কিছু সময়ের মধ্যেই পরিবর্তন হয়ে যায়, সেরকম মানুষের জীবনটাও কিন্তু কিছু সময়ের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি, আর গণেশ আজকে সকালে ফুল মিষ্টি এনে আবার গিয়েছিল একটু বাজারের দিকে। ওরে বাবা, আজকে ওনার কাজে ভর পড়েছে। ওই যে সকালবেলা চিল্লামিল্লি করেছি না, তাই কাজে আজকে একদম ভর পড়ে গেছে। তাই জন্য আবার বাজারে গিয়ে একটু সবজিও নিয়ে এসছে। শুক্র শনিবার করে কোনো সবজি থাকে না জানো তো, সপ্তাহ শেষে গিয়ে বলি যে একটু বাজার যাও, কিন্তু কী যে ওনার অ্যালার্জি বাজার যেতে। আবার আমাকে বলবে নিজেকে একটু বাজারও যেতে পারো না, টিউশনি পড়ানো হয়ে গেলে। হ্যাঁ, আমি তো সংসারের কোনো কাজই করি না, সারাদিন শুয়ে বসেই থাকি। যেতে তো অবশ্যই পারি বাজার, কিন্তু যাব না, মুখের উপর আমি এটাই বলে দিই। কী করবো বলো, কিছু না বললে এরা কিছু বোঝেও না যে সারাদিন তো কাজ করছি। মাঝে মাঝে ইচ্ছা হয় বলি যে আমার ভিডিওগুলো তুমি একটু চালিয়ে দেখো, কিন্তু তা দেখবে কেন? ঘরের লোকের ভিডিও আর কে দেখে? এদিকে পরের লোক ভিডিও করুক, তা দেখবে মন দিয়ে বসে বসে। সমস্ত কাজ সেরে নিজের জন্য একটু লেবু জল নিলাম, ব্যাস। এবার একটু নিজের জন্য সময় দেবো। নিজের কী কী কাজ আছে বলো তো? এখন বেশ কিছু কাজ আছে যেগুলো একান্তই নিজের জন্য একটু করব। এখন কটা পাঁপড় ভেজেছি, খিদে পেয়ে গেছে। সকালবেলা কি খেয়েছি, তাই এখন আবার খিদেও পেয়ে গেছে। আর বসেছি মনার লেখা নিয়ে। এখানে রয়েছে মুদিখানার খাতা। ফ্লিপকার্টে কিছু মাল অর্ডার করবো, আর মনার কিছু লেখা করবো, আর তার সাথে সাথে দেখবো আমার প্রিয় সিরিয়াল গোয়েন্দাগিন্নি, যেটা এখনও আরম্ভ হয়নি, তবে এক্ষুনি আরম্ভ হলো বলে অ্যালার্ম প্রায় বেজেই চলেছে। মানে আর 2 মিনিটের মধ্যেই কিন্তু আরম্ভ হয়ে যাবে। তোমরা কারা কারা গোয়েন্দাগিন্নি দেখো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ব্যাস, এখন বেজে গেছে দুপুর 1:30, আর মনার লেখা শেষ করেছি, গোয়েন্দাগিন্নিও শেষ, বসে গেছি খেতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও। চ্যানেলটা অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।